আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার খুব পছন্দের একটা দিওয়ালির ফ্লাওয়ার আর ক্যান্ডেলের ডেকোরেশন। তার জন্য আমি ফার্স্টেই রোজ নিয়েছি, আর যেটাকে পাপড়িগুলো ছিঁড়তে হবে, অ্যান্ড সেটা খুব কষ্টদায়ক টাইপের একটা ব্যাপার। আর আমি নিয়েছি ফ্লোটিং ক্যান্ডেলস, এগুলো মোটামুটি 2 ঘন্টা জ্বলে, আর তারপর নিভিয়ে দিলে ঠান্ডা হলে আবার আগের অবস্থাতে ফিরে আসে। এগুলো মাল্টিপল ইউজ করা যায়। এরকম একটা গ্লাস জার ছড়ানো টাইপের, এর মধ্যে আমি জল ভরে নিয়েছি খানিকটা, পুরোটা না, উপর দিয়ে একটু বাকি রেখেছি। তার মধ্যে আমি এখানে গ্লিসারিন, গ্লিসারিন অ্যাড করেছি, যাতে জলের কনসিস্টেন্সিটা একটু গাঢ় টাইপের হয়। তোমরা বেশি জল, আমি এখানে 2 ঢাকনা অ্যাড করেছি, তোমরা বেশি বড় জায়গা নিলে বেশি অ্যাড করতে পারো অথবা নাও অ্যাড করতে পারো। সেন্টের জন্য আমি একটু রোজ ওয়াটার অ্যাড করেছি। তারপর আমার যে রোজগুলো রয়েছে, সেই রোজগুলোর পাপড়িগুলো যেগুলো আছে সেগুলোকে আমি একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে ফেলেছি এর মধ্যে। কাইন্ড অফ সেই রকম টাইপের ব্যাপার, যে রোজ পাপড়ি ছিঁড়তে ছিঁড়তে এখানে বেশ ব্যাপারটা সুন্দর। তো রোজের যে পাপড়িগুলো রয়েছে সেগুলোকে আমি এখানে ছড়িয়ে দিয়েছি এরকমভাবে সবকটাকেই প্রায় ছিঁড়ে। যতক্ষণ না টোটালটা কভার হচ্ছে ততক্ষণ আমি এই রোজের যতগুলো রোজ আমার আছে তার পাপড়িগুলোকে ছিঁড়েছি। আর একটু গ্রিন টাইপের অ্যাড করার জন্য আমি কিছু কিছু পাতাগুলোও দিয়েছি। পাতাটা তোমরা নাও দিতে পারো, শুধু পাপড়িগুলোও দিতে পারো। আর তারপরে যে আমার ক্যান্ডেলসগুলো রয়েছে সেই ক্যান্ডেলসগুলোকে আমি আগে বসিয়ে নিয়েছি, আর তারপর বাকি যেটুকু জায়গা ফাঁকা থাকবে সেইখানে আমি আবার পাপড়ি দেব। এই সবকটা ক্যান্ডেলই জলে ভাসে, আর এইটা জলে তখনও জলটার মধ্যে ভাসে, আর তারপরে গলে গেলে কিন্তু জলের মধ্যে এটা পড়ে যায় না, ক্যান্ডেলের মধ্যেই জিনিসটা থাকে। আবার যেই বন্ধ করে দেওয়া হয় অর্থাৎ নিভিয়ে দেওয়া হয় তখন আবার আগের মতন অবস্থাতেই ফিরে আসে। এটা মাল্টিপল ইউজ করা যায়, যে কারণে আমার খুব এটা পছন্দের একটা জিনিস, আর জিনিসটা দেখতে খুব সুন্দর। এটা ইজিলি দিওয়ালি ডেকোরেশন বা হোম ডেকোর হিসাবে ইউজ করা যায়, অথবা অন্য যে কোনো কিছুতে ডেকোরেশনের জন্য ইউজ করা যায়। এটা আমার খুব পছন্দের জিনিস। তারপর ক্যান্ডেলসগুলো বসিয়ে দেওয়ার পর আর যে কতটুকুনি জায়গা ফাঁকা রাখছে আমি সেখানে গোলাপের পাপড়িগুলোকে দিয়ে ভরে দিচ্ছি। আর একটু গ্রিন টাইপ অ্যাড করার জন্য আমি কিছু এখানে পাতা দিয়েছি। পাতাগুলোকে দিয়েছি, আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে এগুলো শুধু ভেসেই থাকে, একদমই ডোবে না। গ্লিসারিন দিলে একটুখানি বেশি লিফট করে, কারণ অনেক সময় ক্যান্ডেলস না হলে খানিকক্ষণ পর ক্যান্ডেলস যদি অনেক সময় ডুবে যাওয়ার ভয় থাকে বা জল ঢুকে যাওয়ার ভয় থাকে যখন কোনোভাবে, তো গ্লিসারিন দিলে সেই জিনিসটা হয় না। এটা মোটামুটি এরকম সাজানো আমার হয়ে গেছে, এরকম দেখতে লাগছে। এরপর আমি ক্যান্ডেলসগুলোকে জ্বালিয়ে দেখাবো যে জিনিসটা কতটা সুন্দর দেখতে লাগে। আর যেহেতু বাটিটা যেটা রয়েছে সেটাতেও একটা স্ট্রাকচার রয়েছে, তাই পাশে যে আলোগুলো পড়ছে সেটাও বেশ সুন্দর, একটা গোল মতন আলো পড়ছে। আমার লাইটস খুব পছন্দ, সেটা যে কোনো লাইটসই হোক না কেন, আই জাস্ট লাভ লাইটস। তো এই ডেকোরেশনটা আমার খুব পছন্দের একটা ডেকোরেশন। আর পাশে যে আলোর যে ছটাটা টাইপের যেটা পড়ছে এটাও খুব সুন্দর দেখতে লাগে। এগুলো ইজিলি খুব লো প্রাইসে তোমরা বানাতে পারো বাড়িতে। ক্যান্ডেলসগুলো মোটামুটি তোমরা 100 রুপিসের মধ্যে পেয়ে যাবে লোকাল মার্কেটে। আর একদম অন্ধকারে এটা এরকম টাইপের দেখতে লাগছে। এটা ছিল জ্বালানোর আগে আলোতে যে লুকটা আছে সেইটা, আর এটা হলো জ্বালানোর পরে অন্ধকার করে যে লুকসটা সেইটা।